বাসাতে বেরোলে হেলমেট নেওয়া দেবো। তো এলাকার ভাই, সমস্যাটা কি? যত এলাকার হোক, আপনার জীবনের মায়া নাই ভাই? ভাই হন, কোনো সমস্যা নাই। আপনার লাইসেন্স নাই, হেলমেট নাই, আপনি কি কারণে বেরোইছেন? আমার গাড়ি যাতে কিছু না হয়। আমরা আছি ভাই, কিছু হবে না। আমাদের সাথে আইডি কার্ড আছে এখন। ভাই হেলমেট লাগে নাকি? ভাই সুরক্ষার জন্য তো হেলমেট দরকারই। আর হেলমেট লাগে নাকি ভাই, এগুলি তো বললো না। চেক করেন, গাড়ি চেক করেন। আরে ভাই হেলমেট এনতে নেই, ওখানে যাবো তো। না যাবো ভাই, এনতে ওইখানে বাসাতে বেরোলে হেলমেট নেওয়া দেবো। হেলমেট ছাড়া বেরোনো যায় না। বুঝলাম না, হেলমেট কেন লাগবে? বাংলাদেশে কোনো সরকার নাই, কোনো কিছু নিয়ম শৃঙ্খলা নাই, হেলমেট দিয়ে কি হবে? আমরা নতুন সরকার গঠন করতেছি, ঠিক আছে? এটা স্টুডেন্টদের আন্ডারে। আর আপনার বেশি দুইটা মানুষ দুটোটার লোক হেলমেট নাই। না, হেলমেট নাই তো। হেলমেট ছাড়া তো এলাকার ভাই, সমস্যাটা কি? যত এলাকার হোক, আপনার জীবনের মায়া নাই ভাই? ভাই হন, কোনো সমস্যা নাই। আপনার জীবনের মায়া নাই? লাগবে এটাই পারতেছেন ভাই। আপনারা কি বলছেন, অনলাইনে বলছেন যে হেলমেট লাগবে? সব জায়গায় বলা আছে। হেলমেট ছাড়া বের হওয়া নিষেধ। হেলমেট ছাড়া বেরোনো নিষেধ। গাড়ি লাইসেন্স বাসায় রেখে আসছি। গাড়ি রাখেন, ডাইরেক্ট গাড়ি সাইড করেন। লাইসেন্স নাই, হেলমেট নাই, আপনি কি কারণে বেরোইছেন? গাড়ি সাইড করেন। আরে ভাই হেলমেট ছাড়া আসার সময় আমার হেলমেট helmet নাই, নিয়ে দুই গাড়ির কাগজ নাই। আপনার দুইটা ভুল হয়ে জায়গায়, আপনার হেলমেটও নাই, আপনার লাইসেন্সও নাই। আপনি কি কারণে বেরোচ্ছেন? গাড়ি না কি কারণে? এই চুরির গাড়ি হোক। আমার ভাই হেলমেট পড়তে সমস্যা হয়, মাথার চুল পইরা জায়গা। ভাই কিছু মনে করেন না, এটা তো অনেক জিনিস। দেখতেছেন তো দিন দিন ডাকাতি হইতাছে, ঘর ঘর ডাকাতি। এটা তো ডাকাতির হুন্ডা, তো আমরা ডাকাতি করে তো আনতে কাগজপত্র তো নাই। ভাই বাইরে আর প্রচন্ড পরিমাণে গরম, এই জন্য যত গরম থাকুক করি নাই। আপনার গাড়ির কাগজপত্র কই? আর আমরা অনেক দূর যাবো না, বাসা ছেড়ে এইখানে। এখন আমার কি করতে হবে এখন? গাড়িটা রাইখা ভাই, লাইসেন্সটা হেলমেটটা দুটোটা নিয়ে আসেন। লাইসেন্স নিয়ে আসবো। হ্যাঁ, দুটোটা নিয়ে আসেন। আমার গাড়ি যাতে কিছু না হয়। না। আমরা আছি ভাই, কিছু হবে না। কিচ্ছু হবে না। আমাদের সাথে আইডি কার্ড আছে এখন। আপনার গাড়ি কিছু হবে না, আপনি হেলমেটও নিয়ে আসেন, লাইসেন্সও নিয়ে আসেন, যান। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি বাড়িতে চলে গেলাম, যেহেতু আমার বাড়ি কাছে আছে। অ্যাকচুয়ালি আমি এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেছি এবং আমি দেখতে চেয়েছি যে স্টুডেন্ট ভাইয়েরা হেলমেট ছাড়া যারা যায় তাদেরকে কি রকম শাস্তি দেয়। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা আমরা মেক করছি সেটা হচ্ছে যে হেলমেট না থাকলে কি কি ক্ষতি হয়, এবং আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, আমিও কিন্তু একজন স্টুডেন্ট, তো আপনাদের সতর্ক করার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা মেক করছি। এবং চিন্তা করলাম যে এখানকার ভাইয়েরা কিন্তু এখনো খায়নি, সেই সকাল থেকে। আজকে বিকাল কয়টা বাজে রে? 5টা। বিকাল 5টা বাজেছে, এখনই কিছু খায় নাই, হালকা পাতলা নাস্তা খেয়েছে, এবং যার জন্য তাদের জন্য সামান্য একটু আমার সামর্থ্য অনুযায়ী একটু কিছু করছি। এই ভাই এবং বোনগুলো কতটা কষ্ট করছে রোদ্রে দাঁড়িয়ে। একটা কথা মনে রাখবেন, আমরা স্টুডেন্টরা চাইলে সব কিছু করতে পারি শৃঙ্খলা অনুযায়ী। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এরকম ভিডিওটা করার জন্য। কিন্তু আমি এই ভিডিওতে এইটাই বোঝাতে চাইছি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনগুলো কতটা কষ্ট করছে এই রোদ্রে দাঁড়িয়ে ট্রাফিক আইন এর কাজগুলো পালন করছে। আমরা যদি সকলে একসাথে এক ইউনিটভাবে কাজ করি তাহলে আমাদের এই বাংলাদেশ সবচেয়ে সেরা একটি দেশ হিসেবে পরিচিতি পাবে। আমি কিন্তু ভাই হেলমেটও নিয়ে আসছি, লাইসেন্সও নিয়ে আসছি। এখন কি লাইসেন্স চেক করবেন? না ভাই, সমস্যা নাই। না বড় এই যে ভাই হেলমেট আছে, হেলমেট আছে। দুপুরে কি খাওয়া হয়েছে? দুপুরে ভাই এখন বাসা যাওয়া হয়নি। কয়টা থেকে বের হয়েছেন? বের হয়েছিলাম ভাই সকালে। সকাল কয়টা? 10টার আগে ভাই। 9টায় বের হয়েছেন। চিন্তা করেন, যে কাজগুলো হচ্ছে আমাদের ট্রাফিক ভাইরা কিন্তু হ্যাঁ মানি যে সুন্দর করে করতেছে, তার থেকে কিন্তু ওরা ডেভেলপ করছে বিনা পারিশ্রমিকে, শুধু দেশের সেবা করার জন্য তারা আসতেছে। সেলুট জানাই তাদেরকে। ভাই আমার তরফ থেকে আপনাদের জন্য আমি লাঞ্চের ব্যবস্থা করছি। হয়তোবা শহীদ আবু সাহিদ ভাই এবং শহীদ মুগ্ধ ভাই এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না, কিন্তু এই স্টুডেন্ট ভাইদের মাঝে তারা 1000 বছর বেঁচে থাকবে। হে আমার মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের উসিলায় যে ভাইগুলো শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, আর তাদের পরিবারকে তুমি সব সময় হেফাজতে রেখো। আমিন।